পৌরনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন এইচএসসি ব্যাচ 2025। আজকের এই ভিডিওতে তোমাকে যে এমসিকিউগুলো আমি দেখাবো প্রতিটি এমসিকিউ তোমাকে এখানে পড়িয়ে দিব। তোমার কাজ হলো আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাওয়া, এতে করে পরীক্ষার হলে ইনশাআল্লাহ কমন চলে আসবে। তাহলে চলো শুরু করি। নাম্বার 1 যে কোয়েশ্চনটা আছে, মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি কোনটি? সেটা হলো মূল্যবোধ। নিচের কোন বানানটি সঠিক? এই টাইপের কোয়েশ্চন প্রচুর আসে, প্রচুর। ভ্যালুস, লক্ষ্য করো, VALUES, ভ্যালুস। মূল্যবোধের নির্ধারক কোনটি? সেটি হলো নৈতিকতা। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি একদম গুরুত্বপূর্ণ, মানে বিশেষ গুরুত্বপূর্ণ? সেটা হলো নৈতিকতা। সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা প্রভৃতি মানবীয় গুণাবলীর সমষ্টিকে কি বলা হয়? সেটা হলো মূল্যবোধ। তাহলে বুঝলা মূল্যবোধ কত ইম্পর্টেন্ট জিনিস। আইন শব্দটি কোন ভাষার? ফার্সি ভাষার। আইনের ইংরেজি শব্দটি কি? সেটা হলো ল। আইনের সুপ্রাচীন উৎস কোনটি? সেটা হলো প্রথা। নাম্বার 9, ল ইজ দ্য প্যাশনলেস রিজন। এই উক্তিটি কার? অ্যারিস্টটল। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে? ল্যাগ থেকে, LAG। ওকে। নাম্বার 10, ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে? টিউটনিক। আইন হচ্ছে আবেগহীন যুক্তি। কার উক্তি এটা? অ্যারিস্টটল। সার্বভৌমের আদেশী আইন উক্তিটি কার? জন অস্টিন। কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি এবং প্রথা নির্ভর? 3, অর্থাৎ ব্রিটেন। যারা এতটুকু পর্যন্ত এসেছ, তোমরা যদি আমাদের চ্যানেল অথবা আমাদের পেজ অথবা আমাদের টিকটক অ্যাকাউন্ট ওখানে নতুন হয়ে থাকো, অবশ্যই ফলো দিয়ে দাও, কারণ আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিচ্ছি, সাথে সাথে তোমাকে অ্যাডমিশনের মধ্যে টোটালি হেল্প করা হবে সম্পূর্ণ ফ্রিতে। ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, সেজন্য অবশ্যই তুমি ফলোটা করে রাখো। আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছেন? উড্রো উইলসন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন। 17 নাম্বার, ম্যান ইজ বর্ন ফ্রি। উক্তিটি কার? উক্তিটি রুশো। সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? আইনসভা। মূল্যবোধ হলো ওই সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। উক্তিটি কার? উক্তিটি হলো স্টুয়ার্ট সি ডট। নাম্বার 20, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয়। উক্তিটি কার? AMR উইলিয়াম। এখানে উদ্দীপকের মতো করে বেশ বড় একটা প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি কাইন্ডলি এই প্রশ্নটা পড়বে, পড়ে উত্তর হলো সহমর্মিতা, অর্থাৎ মানুষের প্রতি মমতা দেখানো। সংখ্যাগরিষ্ঠের মতে প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা কি? সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধার যে প্রদর্শন সেটা আসলে কি? সেটা হলো রাজনৈতিক একটা মূল্যবোধ। একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী, অন্যের দুঃখে দুঃখী হওয়া মূল্যবোধের কোনটার অন্তর্ভুক্ত? সেটা হলো নৈতিক। যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় সেটাকে কি বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হলো সাংবাদিক আইন। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয়? সেটা হলো ফৌজদারি আইন। আইনের শাসন বলতে আসলে কাকে বোঝানো হয়, কি বোঝানো হয়, কাকে মেনশন করা হয়? আইনের শাসন বলতে আইনের প্রাধান্য দেওয়া, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে আসা। নাগরিকগণ রাষ্ট্রের আইন মেনে চলে, এর কারণটা কি? এর কারণ হলো শাস্তির ভয়। দ্বিতীয় হলো যৌক্তিকতার উপলব্ধি। 1789 সালের ফরাসি বিপ্লবের মূল কথাটা কি ছিল? সাম্য এবং স্বাধীনতা। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, COVID-19 নিয়ে উদ্দীপক। প্লিজ কাইন্ডলি বলবো উদ্দীপকটা সুন্দর করে পড়বে।
উদ্দীপকটা পড়ার পরে উদ্দীপক অনুযায়ী যে প্রশ্নটা আছে, উদ্দীপকে বর্ণিত ঘটনার যে কার্যক্রম সেটা হলো মূল্যবোধ। উক্ত ভূমিকার ফলে কি প্রতিফলিত হয়, সেটা হলো মানুষের জন্য অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং ভালোবাসা। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন সবগুলা। আবার একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা সুন্দর করে পড়বে, পড়ার পরে উত্তরটা হবে অর্থনৈতিক। উদ্দীপক পড়লেই তুমি আশা করছি বুঝে যাবে। কর্তৃপক্ষের সমান মজুরি প্রদানের মধ্য দিয়ে সমাজে কি প্রতিষ্ঠিত হয়? উদ্দীপকের মধ্যে এই ধরনের কথা বলা হয়েছে। উত্তর 1 ও 2। আরেকটি উদ্দীপক দেওয়া হয়েছে 33 এবং 34। তো এখানে সুন্দর করে উদ্দীপকটি পড়বে, উদ্দীপকটি পড়ে ফৌজদারি আইন। আমি আসলে উদ্দীপক পড়ছি না, ভিডিও বড় হয়ে যায়, ওই জন্যে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার ফলে কি হয়? সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়, অর্থাৎ 1 ও 2। ওকে, আরও কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। উক্তিটি কার? এই উক্তিটি করেছে M.R. উইলিয়াম। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভারজিন। উক্তিটি কার? উক্তিটি জন অস্টিন। কার উক্তিটা? জন অস্টিন। মূল্যবোধের নির্ধারক কোনটি? সেটা হলো নৈতিকতা। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা নৈতিকতা। তারপরে আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? সেটা হলো গণতান্ত্রিক। আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? গণতান্ত্রিক। শ্রেষ্ঠতম মানবগুণ কোনটি? সেটা হলো সহনশীলতা। শ্রেষ্ঠতম মানবগুণ সহনশীলতা। আরেকটি কোয়েশ্চেন, আইন শব্দটি কোন ভাষা? সেটা হলো ফার্সি ভাষা। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি? সেটা হলো আইনসভা। 14 নম্বর কোয়েশ্চেনটি দেখো, সভ্য সমাজের মানদণ্ড কি হতে হয়, মানে কি হলে সভ্য সমাজ তৈরি হয়? আইনের শাসন। 16 নম্বর কোয়েশ্চেনটি দেখো, কোনটি সরকারি আইন নয়? সেটা হলো আন্তর্জাতিক আইন। নাম্বার 17, অর্ডিন্যান্স কি? সেটা হলো জরুরি আইন। টাকা চুরির দায়ে মরম আলীর সাজা হলো। মরম আলীর এ সাজা কোন ধরনের আইনের দ্বারা নির্ধারিত করা যায়? অর্থাৎ সে টাকা চুরি করেছে, তো এটা কোন ধরনের আইন? সেটা হলো ফৌজদারি আইন। তো ফৌজদারি জিনিসটা কি, এটা কিন্তু আমরা পড়েছি কিছুক্ষণ আগে। নৈতিকতার উপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেন কারা? সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। এখানে একটা মজার ব্যাপার হলো, এই তিনজনের ভিতরে একজন হলো একদম টপ উস্তাদ, অর্থাৎ সক্রেটিস হলো এই প্লেটোর উস্তাদ, এই প্লেটো হলো অ্যারিস্টটলের উস্তাদ। তাহলে অ্যারিস্টটলের স্যার প্লেটো আর প্লেটোর স্যার হলো অ্যারিস্টটল। তাহলে সক্রেটিসের ছাত্র হলো প্লেটো আর প্লেটোর ছাত্র হলো অ্যারিস্টটল। এটা কিন্তু খুবই মজার একটা জিনিস। তারপরে দেখো, শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। উক্তিটি কার? অ্যারিস্টটল। ও আল্লাহ, কত সুন্দর কথা বলছে এগুলা। লেবার কোন ভাষা থেকে এসেছে? এটা হলো ল্যাটিন থেকে এসেছে। লাইবার শব্দটির অর্থ কি? অর্থ হলো মুক্তি থাকা, অর্থাৎ স্বাধীন থাকা। ওকে, এর পরের কোয়েশ্চন দেখো, যেখানে সেখানে আইন, অর্থাৎ যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন জন লক। চিরন্তর সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত। এই কথাটা কে বলেছেন? সঠিক উত্তরটা হলো থমাস জেফারসন। নিজের উপর, নিজের দেহ এবং মনের উপর ব্যক্তি সর্বভৌম। কে বলেছেন কথাটি? জন স্টুয়ার্ট মিল। মানে এই লোকটা এত ইম্পর্টেন্ট কথা বলেছে। তারপর অ্যারিস্টটল। বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য? সাম্য মানে সমতা। কোন ধরনের? এটা অর্থনৈতিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কি ধরনের স্বাধীনতা উদাহরণ? এটা কি ধরনের? এটা হলো জাতীয়, যেহেতু স্বাধীনতা সবার জন্যে। কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? সেটা হলো অর্থনৈতিক। আইনের চোখে সবাই সমান, এটি কোন ধরনের সাম্যকে ইঙ্গিত করে, অর্থাৎ কোন ধরনের সমতাকে ইঙ্গিত করে? সেটা হলো আইনগত সাম্য। শূন্যস্থান, সাম্য ব্যতীত রাজনৈতিক, সাম্য অর্থনৈতিক, অর্থাৎ অর্থহীন। কোনটা এটা? অর্থনৈতিক। দেখেছ?
নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? সেটা হলো সাম্য। আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? গণতান্ত্রিক। রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অবশ্যই কেন? রাষ্ট্রীয় মূলনীতিগুলো সংবিধানে লেখা থাকে বলে। গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে কেন? সেটা হলো অধিকার এবং কর্তব্যের সম্পর্ক সচেতন করতে। গণতান্ত্রিক মূল্যবোধের শ্রেষ্ঠ উপাদান কোনটি? সেটা হলো সহনশীলতা। মূল্যবোধ বলতে আসলে আমরা কি বুঝি? এটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি, সমাজের রীতিনীতি এবং আচার আচরণের সমষ্টি। সামাজিক মূল্যবোধ জাগ্রত করার সিস্টেমটা কি? পৌরনীতি শিক্ষা এবং নীতিশাস্ত্রের শিক্ষা। আইনের সুশাসন থাকলে, যদি আইনের সুশাসন থাকতো তাহলে কি হতো? সরকারের ক্ষমতার অপব্যবহার করতে পারতো না, বিনা বিচারে কাউকে শাস্তিও প্রদান করতে পারতো না। বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকগণ আইন মেনে চলার কারণটা কি? কেন? শাস্তির ভয়ে, যৌক্তিকতার উপলব্ধি, অথবা বাধ্য হয়ে। অর্থাৎ এটা আমাদের আরেকটা বুকের মধ্যে আমরা দেখেছিলাম যে 1 ও 2, কিন্তু এখানে আছে 1 ও 3। তাহলে তুমি উত্তর দিবা 1 ও 3, অথবা সবগুলা দেব উত্তর। অর্থনৈতিক সাম্য বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? সেটা হলো 2 ও 3। সমাজের সাম্য বলতে কাকে বোঝানো হয়েছে? সবগুলো। ওকে, লক্ষ্য করে দেখিও। তারপরে গণতান্ত্রিক মূল্যবোধের বৃদ্ধি পেলে জনগণের কি উপায়টা কি হবে? তারা অধিকার সচেতন হবে, কর্তব্যপরায়ণ হবে, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে। এখানে একটা বড় সড়ো উদ্দীপক দেওয়া আছে, প্লিজ কাইন্ডলি উদ্দীপকটা পড়ে এখানে যে 43 নাম্বার 44 নাম্বার অবশ্যই পড়বে। এখানে যে আমার মনে হচ্ছে এটা আসতে পারে এই ধরনের, মানে এটা সরাসরি হয়তো আসবে না, কিন্তু এই টাইপের একটা আসতে পারে। এখানে লেখা আছে আইন, তো আইন একটা হলো আন্তর্জাতিক, তারপর একটা মধ্যে হট চিহ্ন দিয়েছে। তাহলে চিহ্নিত চিত্রের স্থানে কি বসবে? এটা কি ধরনের? একটা হলো আন্তর্জাতিক আর একটা হলো জাতীয়। যে উত্তর হলো জাতীয়। উক্ত বিষয়টি প্রণয়ন করা হয় কেন? সেটা হলো 1 2 3 4, এখানে সবগুলো হবে। এখানে যে কোয়েশ্চেনগুলো তোমাকে দিয়েছি খুব সুন্দর করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে বেশ অবজেক্টিভ কমন পাবে। ধন্যবাদ সবাইকে।